দেশটাকে বিক্রি করে দিয়েছে। रशिया को कितना रुपया से खरीद किया? ডাকাত, বড় ডাকাত, দেশ বেচে দিয়েছে। সবার পায়ে পড়ছে, সবার পায়ে মাথা ঠেকতে ঠেকতে দেশটার সম্মান বিকিয়ে দিয়েছে। Prime Minister Modi is the boss. Prime Minister Modi is the boss. মোদি ইজ দ্য বস বা ইন্ডিয়া, ভারত এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, রুল করছে, রাজত্ব করছে গোটা বিশ্বে। সারা বিশ্বের লোক জানতে পারছে, শুনতে পাচ্ছে, হাততালির শব্দ বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের কান পর্যন্ত পৌঁছচ্ছে। শুধুমাত্র নিজের দেশে, নিজের ভূখণ্ডে এক অঙ্গরাজ্য যার নাম পশ্চিমবঙ্গ, তার মুখ্যমন্ত্রী, তার শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে কি? আর কিছু হতে পারে কি? যে বাঙালিরা দেশ স্বাধীন করার জন্য দেশকে ভালোবেসে রক্ত দিয়ে গেছে, দেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম অবদান বাঙালিদের, যে বাঙালিরা দেশকে দেশমাতৃকা মা রূপে পুজো করে এসেছে, দেশমাতৃকা বলে পুজো করে এসেছে, যে বাঙালি জাতীয় সঙ্গীত কিংবা জনগণমন কিংবা বন্দে মাতরমের মতো গান উপহার দিয়েছে দেশকে। বন্দে মাতরম ওই যে মায়ের মতো করে, মায়ের জায়গায় বসানো দেশকে দেশমাতৃকা হিসেবে পুজো করা। সেই বাঙালির রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানকার শাসক দল যারা নিজেকে প্রচুর বাঙালি প্রেমী হিসেবে, বাংলা ভাষা প্রেমী হিসেবে যারা এই মুহূর্তে রাজনীতি করার জায়গা খুঁজছে, তারা সেই দেশের এগিয়ে যাওয়া, জাতীয় স্তরে দেশের অবস্থানকে স্বীকার করতে চায় না। আপনারা জানেন যে গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যেখানে এসসিও সামিটে নরেন্দ্র মোদী নিজের দেশকে রিপ্রেজেন্ট করছেন, শুধু তাই নয়, দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে অবস্থান নিচ্ছেন তা দেখে গোটা বিশ্বের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। গোটা বিশ্বের তারা বুঝতে পারছে যে আর দাদাগিরি চলবে না, আমেরিকার দাদাগিরির দিন শেষ। ডোনাল্ড ট্রাম্প এবং তার আমেরিকা, তাদের ঔদ্ধত্য, তাদের দিন শেষ। নতুন বিশ্বের নতুন সমীকরণ তৈরি করছে চীন, রাশিয়া এবং আমাদের দেশ ভারত। ভারত আমার ভারতবর্ষ, আমার দেশ ভারতবর্ষ নতুন জায়গা তৈরি করছে। কিচ্ছু যায় আসে না। এই দেশের মুষ্টিমেয় কিছু মানুষজন তারা দেশ বিরোধী স্লোগান দিচ্ছে, কিছু যায় আসে না। কিন্তু আমাদের রাজ্যের শাসক দল, জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচন করেছে, তারাও দেশের সম্পর্কে যা খুশি তাই বলছে। শুধুমাত্র একজন মানুষ তাদের বিরোধী রাজনৈতিক দল বলে, তাদের সঙ্গে জোটে নেই, গঠবন্ধনে নেই বলে দেশকে অপমান করা, প্রধানমন্ত্রীর চেয়ারকে অপমান করা, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গই তার উদাহরণ তৈরি করলো। কিভাবে উদাহরণ তৈরি করলো আমি বলবো, শোনাবো। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্যের ঝলক আমি শুরুতে দেখিয়েছি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন যে এই মুহূর্তে গোটা বিশ্ব দেখছে ঐতিহাসিক যে ফ্রেম, ফটো ফ্রেম, অর্থাৎ একদিকে পুতিন, অন্যদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে শি জিনপিং। সেই একটা ফ্রেম, সেই ফ্রেমগুলো দেখে দেখে এই মুহূর্তে চূড়ান্ত হা-হুতাশ ডোনাল্ড ট্রাম্পের, এবং হা-হুতাশ থেকে আক্রমণের চেষ্টা ভারত এবং মোদীকে। চীনের কাছে নাকি নিজেকে সঁপে দিয়েছে ভারত আর রাশিয়া। এবং শুধু তাই নয়, পরস্পর বিরোধী মন্তব্য, কখনো আক্রমণ আর কখনো হতাশা। আমি লাইনটাই লিখতে বলবো আমার টিমকে, কখনো আক্রমণ, কখনো হতাশা ডোনাল্ড ট্রাম্পের। কখনো বলছে যে
চীনের কাছে নাকি ভারত রাশিয়া নিজেকে সঁপে দিয়েছে। এবার পর মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খানিকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বোধহয়। পর মুহূর্তে বলছে ভারত রাশিয়ার মতো বন্ধুকে আমরা হারিয়ে ফেললাম। উই হ্যাভ লস্ট ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া। ভারত রাশিয়ার মতো বন্ধুকে হারালাম, সঙ্গীকে হারালাম। সোশ্যাল মিডিয়াতে আফসোস করছেন ডোনাল্ড ট্রাম্প। ঈর্ষায় জ্বলে পড়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। আবার নিজের ঘনিষ্ঠ মহলে বলছেন যে আমাকে দেখানোর জন্যই এই সমস্ত করা হচ্ছে। আরে তোমাকে দেখানোর জন্য, আমেরিকাকে দেখানোর জন্য করা হচ্ছে। ভারত চাইলে অনেক আগে করতে পারতো, কিন্তু ভারত প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে যথাযোগ্য সম্মান দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকেও যথাযোগ্য সম্মান দিয়েছে, যথাযোগ্য সম্মান দিয়ে সাপোর্ট করা হয়েছে ইলেকশনে পর্যন্ত। তারপরও যদি কেউ না শোধরায়, যদি কেউ সবসময় প্রত্যেক মুহূর্তে নিজের কলার তোলার জন্য, নিজের ক্রেডিট নেওয়ার জন্য মিথ্যের পর মিথ্যে বলে যায়, সেইটা সহ্য করা ভারতের কাজ নয়। তা তুমি সে যেই হোক না কেন, যত বড়ই দেশ হোক না কেন, আর যত বড়ই রাষ্ট্রপ্রধান হন না কেন, ভারত মিথ্যেকে কোনোদিনও স্বীকার করেনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।